আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। রিসেন্টলি আমি সার্টিফাইড এনার্জি অডিটর হয়েছি। লাস্ট যে এক্সামটা হলো সেভেন্থ এনার্জি অডিটর, সেখানে পাস করেছি আর কি। এটা যদিও আমার ফার্স্ট টাইম ছিল, বাট ফার্স্ট অ্যাটেম্পটে আমি পাস করেছি আলহামদুলিল্লাহ। তো আমি একটা কোর্স নেওয়ার জন্য চেষ্টা করতেছি নেক্সট ডেজ কনসালটিয়া এদের প্ল্যাটফর্মে আর কি। তো আমি যেহেতু ফার্স্ট টাইমে সার্টিফাইড হয়ে গেছি, তো আমার যে অবজারভেশন সেখান থেকে আমি যেটা বুঝতেছি, এখানে কোর্স কন্টেন্টটা হিউজ। যদি আমরা দেখি স্লাইডে, চারটা বেশ বড় বড় মডিউল আছে এবং প্রত্যেকটাতে মোটামুটি 7টা 8টা এমনকি 10টা 12টা করেও চ্যাপ্টার আছে। ওরা যদি দেখেন এখানে স্ক্রিনে, তো এতগুলা কন্টেন্ট কাভার করা, হ্যাঁ, একজন ইঞ্জিনিয়ারের পক্ষে তার নিজের সাবজেক্ট হয়তো ইজিলি সে কাভার করে ফেলতে পারে, কিন্তু অন্য সাবজেক্ট যদি থাকে তো সেটা খুব সহজ হবে না। যদি এখানে দেখেন আপনারা যে মডিউল ওয়ানের বেশ কিছু আছে যেগুলা, যারা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে কোনো মিল নাই। আবার যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে তাদের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে অনেক কিছু খুবই কোর ইলেকট্রিক্যাল জিনিস রয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে একজন যদি চেষ্টাও করে, সে এই 4টা মডিউলে 2 মাস করে ফার্স্ট অ্যাটেম্পে করা খুবই ডিফিকাল্ট। যদি না সে এক্সট্রাঅর্ডিনারি না হয়ে থাকে। যদি এক্সট্রাঅর্ডিনারি হয়ে থাকে সেটা অন্য বিষয়, বাট নর্মালি আমার মতো বা এভারেজ আইকিউ এর জন্য 4টা মডিউল 2-3 মাসে পড়ে প্রিপারেশন নেওয়া খুবই ডিফিকাল্ট। এবং এখানে শুধুমাত্র শেডার বই পড়লেও হবে না, এর সঙ্গে বিই যেটা আছে এটার ম্যাথ গুলাও করতে হবে। তো তাই যদি হয় তাহলে এই কন্টেন্টটাকে রেখে ফার্স্ট অ্যাটেম্পটে কেউ যদি সার্টিফাইড হইতে চায়, তাহলে তার জন্য একটা রোড ম্যাপ আমি তৈরি করেছিলাম। তো যেখানে দেখা যাচ্ছে যে 2 মাস লাগবে তার এই থিওরি পড়তে, রিভিশন দিতে, আরো সরি 4 মাস লাগবে তার থিওরি ও ম্যাথ পড়তে, 2 মাস লাগবে তার রিভিশন দিতে, আর 1 মাস তার ফাইনাল, সব সব মিলায় 7 মাস তার স্টাডি করতে হবে। তো এটা হিউজ লম্বা টাইম। তো আমি এইটাকে এমন ভাবে ডিজাইন করেছি কোর্সটাকে, যাতে এই 6 মান্থটাকে অর্ধেক কমিয়ে 3 মান্থ আনা যায়, অর্থাৎ এনিওয়ান ক্যান গেট প্রিপেয়ার্ড উইদিন 3 মান্থ। তো সেই জন্য আমি কোর্সটা ডিজাইন করছি। এবং এই কোর্সে আমার প্রত্যেকটা মডিউলের সবগুলা চ্যাপ্টার A to Z আমি কনসিডার করছি। আমরা যদি দেখি মডিউল ওয়ানের ক্ষেত্রে, আহ, যে চ্যাপ্টার আছে মডিউল ওয়ানের ক্ষেত্রে, মোটামুটি চ্যাপ্টার আছে 7টা, 7টা কি 8টা চ্যাপ্টার আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি কনসিডার করেছি, প্রত্যেকটা চ্যাপ্টারে কোনো থিওরি কোনো ম্যাথ আমি বাদ রাখি নাই আমার কোর্সের মধ্যে। প্রত্যেকটা কন্টেন্ট ধরে 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 আমি ডিসকাস করবো ইনশাল্লাহ, যাতে করে বোঝার জন্য কারো কোনো পেরেশানি না নিতে হয়, জাস্ট সে প্রিপারেশন নিবে, এতটুকুই। তো এখানে দেখেন, আমরা যদি দেখি একটু বেসিক অফ এনার্জি, রিনিউয়েবল এনার্জি, এই চ্যাপ্টারের নাম এগুলো। তো এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে যা কন্টেন্ট আছে আমি সবগুলোই আমার কোর্সের মধ্যে ধরেছি। এবং এক একটা চ্যাপ্টারের জন্য আমার প্রায় আমি চেষ্টা করব যে মোটামুটি 1 ঘন্টার মধ্যে এক একটা চ্যাপ্টার শেষ করে দেওয়ার জন্য। হ্যাঁ, কারণ সব মিলায় 40টা চ্যাপ্টার। তো আমি যদি 20টা ক্লাস এখানে নিয়েছি, ভাগ করে, সরি 18টা ক্লাস নিয়েছি, তো প্রত্যেকটা ক্লাসে যদি আমি 2 ঘন্টা করেও ইউজ করি, পার চ্যাপ্টারে আমার 1 ঘন্টা এভারেজ ইউজ করতে হয়। সো আমি ট্রাই করবো 1 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার ডিসকাস করার জন্য। তো আমার মনে হয় 1 ঘন্টা এক একটা চ্যাপ্টারের জন্য এটা খুব ভালো একটা দিক হবে। কারণ আমি এর আগে হয়তো কি কোর্স করেছে কিনা যায় না, তো যতটুকু একটা দেখেছি খুব লিমিটেড ক্লাস ছিল। তো এত হিউজ কন্টেন্ট এত লিমিটেড ক্লাস দিয়ে সম্ভব না। তো সেই জন্য আমি যেটা করেছি যে অ্যাটলিস্ট এক একটা চ্যাপ্টারে 1 ঘন্টা করে যেন একটা ডিসকাশন থাকে। তো সেই জন্য আমি রিডিজাইন করে একটা কোর্স লঞ্চ করতেছি। এখানে যদি দেখেন মডিউল 2 এর ক্ষেত্রে, এখানে ম্যাক্সিমাম গুলাই মেকানিক্যাল কন্টেন্ট, মেকানিক্যাল বেস সাবজেক্ট রয়েছে। তো এগুলা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার সে যখন পড়তে যাবে, তখন তার জন্য আগে থেকে যদি ডিসকাশন না হয়ে থাকে, কোনো কোর্স না করে থাকে, তখন তার জন্য খুবই ডিফিকাল্ট একটা বিষয় হবে। তো এই জন্য এখানে আমি সবগুলো কোর্স ধরে ধরে আমি প্রত্যেকটা আলোচনা করেছি। যেমন যদি দেখেন ফুয়েল এন্ড কম্বাশন এন্ড বয়লারের জন্য ফার্স্ট লেকচারটা রেখেছি, সেকেন্ড লেকচারের জন্য এফবিসি বয়লার স্টিম সিস্টেম, থার্ড চ্যাপ্টারে ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস এবং ইনসুলেশন নিয়ে, এবং ফোর্থ চ্যাপ্টার কোজেনারেশন ওয়াস্ট রিকভারি নিয়ে, এবং থার্ড মডিউলে যেটা নামা থাকে ইলেকট্রিক্যাল ডিসকাশন,
যদিও বলা হচ্ছে ইলেকট্রিক্যাল, বাট এটা ইলেকট্রিক্যাল এন্ড ইউটিলিটিস মিলায়ে। তো এখানে ইলেকট্রিক্যাল জিনিস আছে, মেকানিক্যাল আছে, হ্যাঁ, সব মিলাই আছে। তো সেখানে আমি ট্রাই করেছি সবগুলো কন্টেন্ট, ট্রাই করেছি বলতে সবগুলো চ্যাপ্টার থেকে আমি আলোচনা করেছি। যেমন ইলেকট্রিক্যাল সিস্টেম, মোটরস, কম্প্রেসড এয়ার সিস্টেম, ফ্যান, ব্লোয়ার, পাম্প, সবগুলো চ্যাপ্টার থেকে সবগুলো কন্টেন্ট, সবগুলা ম্যাথ এখানে আমি ডিসকাস করবো ইনশাল্লাহ। এবং ফাইনালি যে 4 নম্বর যে মডিউল, এটাতে আসলে কোর্স কন্টেন্ট আগেরগুলোই থাকে, শুধুমাত্র ম্যাথ এখানে ম্যাথ এখানে নতুন করে করতে হয়। এই জন্য এখানে ম্যাথ বেসড এই মডিউল, এটা সব থিওরি আগেই থাকে, আগেকার মডেল 1, 2, 3 আছে। 4 নম্বরে শুধু আহ, বড় বড় মানে ডিটেল ক্যালকুলেটেড ম্যাথ থাকে, তো সেটা আমি কভার করেছি। এবং চ্যাপ্টার ওয়াইজ, ফার্স্ট চ্যাপ্টারে 3টা চ্যাপ্টার, ফার্স্ট লেকচারে, সেকেন্ড লেকচারে 2টা, থার্ডে 2টা, হ্যাঁ, এবং লাস্টটা 3টা করেছি। এটা লাস্টেরটা হচ্ছে নতুন চ্যাপ্টার থাকে এখানে, ফোর্থে। তো এটা হচ্ছে ফিনান্স রিলেটেড। তো এই হচ্ছে মোটামুটি কোর্স আমি ডিসকাস করব, এখানে সবগুলা কন্টেন্টই কভার করে যাবে ইনশাল্লাহ। তো যারা ইন্টারেস্টেড আছেন ফার্স্ট টাইমে, ফার্স্ট অ্যাটেম্পটে পাস করার জন্য, তো আমি মনে করি এটা খুব ভালো একটা হবে। আদারওয়াইজ আপনি এই কোর্স না করে করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য হিউজ একটা টাইম আপনার ব্যয় করতে হবে। অ্যাটলিস্ট অ্যাটলিস্ট 6 মান্থ ব্যয় করতেই হবে যদি ফার্স্ট অ্যাটেম্পটে আপনি পাস করতে চান। ওকে, থ্যাংক ইউ। আর কোনো কোয়ারি যদি থাকে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে।